সুন্দর এসেছে। জামা কাপড় যেমন কিনতেও ভালো লাগে তেমন কাচতেও তো হবে, তাই কিন্তু কাচাকুচি করে ছাদে মেলে দিলাম। আর আমার শাশুড়ি মা অনেকগুলো বড়ি দিয়েছে। আমাদের বাড়ি এত বড় উঠোন আর এত ধুলো হয়, আমার কিন্তু কুড়াতে অনেকটা কষ্ট হয়। তারপরে কিন্তু বড় উঠানটা কুড়িয়ে নিলাম। তারপরে কিন্তু অনেকগুলো বাসন ছিল, সেই বাসনগুলো মেজে ঘষে রাখলাম। আর এই তেলের টিনটা আমার বর এই দিনকে একই সঙ্গে দুটো বাড়ির ব্লগ একই সঙ্গে শেয়ার করাটা কিন্তু খুবই টাফ। ঘর দুয়ার মুছে তারপরে স্নান করে নিলাম। আর এই নাকেরটা প্রতিদিন আমার হারিয়ে যায়। আজকে স্নান করার সময় বাথরুমের ভিতর পড়ে গেছিল, ভাগ্যিস আমি খুঁজে পেয়েছি। গ্রামের সব বউরা মিলে চলে গেলাম একদম বর্ডারে শাক তুলতে। আমাদের বাড়ি থেকে বর্ডারটা বেশি দূরে না, দিন পরে যে বর্ডারে যাচ্ছি তার ঠিক নেই, অনেক দিন পরে যাচ্ছি। শীতকালে বর্ডারটা দেখতেও বেশ ভালো লাগে, চারিদিকে একদম হলুদে হলুদ ভরা। বিয়ের প্রথম তো আমি প্রায় এই বর্ডারে আসতাম, দেখতে কত না ভালো লাগতো। এখন আর সেই ভালো লাগাটা কাজ করে না। আর এটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের বর্ডার। আমরা তো এই পারে ওপার থেকে কেউ যাতায়াত করতে পারবে না, যদি করতে হয় তাহলে কিন্তু আধার কার্ড লাগবে। তাও আবার যাদের জমি আছে তারাই করতে পারবে, আমরা কিন্তু পারবো না। আমরা কিন্তু বর্ডারেও ঢুকি